সাল্লাম শাওয়ালের শেষ সপ্তাহে তিনি জুমআর বক্তব্য দিচ্ছেন এবং তিনি রমাদান সম্বন্ধে তিনি বক্তব্য দিচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের মধ্যে তিনি বলছিলেন যে রমাদান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা শুধু একটা মাসই নয়, এই মাসটা শুধু একটা গুরুত্বপূর্ণ মাস নয়, এই মাসটা হলো গুনাহ মাফের মাস, এই মাসটা হলো নেকির মাস, এই মাসটা হলো তাহাজ্জুদ পড়ানোর মাস, এই মাসটা হলো শবে কদরের মাস, এই মাসটা হলো কুরআন তেলাওয়াত করার মাস, কুরআন নাজিলের মাস। এই মাসটা এত গুরুত্ব। এই করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা আয়াত পেশ করেছিলেন। সে আয়াতটা কি? বিশ্বনবী পেশ করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে তিনি ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমার পূর্ববর্তী লোকেদের উপরেও ফরজ করা হয়েছিল এবং তারাও রোজা রেখেছে, সিয়াম পালন করেছে। এবং তুমি মুসলমান, তোমার উপরেও আমি আল্লাহ রমাদানের সিয়ামকে ফরজ করে দিলাম, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি। এই আয়াতটাতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের জন্য বললেন এবং লাস্ট পয়েন্টের মধ্যে বললেন যে তোমরা যদি সিয়াম পালন করো তাহলে তোমাদের কি হবে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তুমি সফল কাম হবে, তুমি মুত্তাকিন হয়ে যাবে। তাহলে আমাদেরকে রমজানের সিয়াম পালন করতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বন্ধে তিনি বক্তব্য রাখছিলেন, এই সিয়ামের ব্যাপারে তিনি বক্তব্য রাখছিলেন এবং রাখতে 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 এই আয়াতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছিলেন। এই আয়াতের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সারাংশ তিনি বলে দিয়েছিলেন। সেই সারাংশগুলো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে তিনি বলেছিলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, তোমরা সিয়াম পালন করবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমার পূর্ববর্তী লোকেদের উপরে ফরজ করা হয়েছিল অথচ তারাও সিয়াম পালন করেছে, অথচ তুমিও করবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো। এবার তৃতীয় নাম্বার হলো কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। তুমি যদি রোজা রাখো, তুমি যদি রমাদানের সিয়াম পালন করো, তাহলে তুমি সবচাইতে বড় একটা লাভ হলো তুমি মুত্তাকিন হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আর একটু বর্ণনার মধ্যে তিনি বললেন যে হে পৃথিবীর মানুষ সকল, তোমরা শুনে রাখো, তোমরা যে রোজা রাখবে, তোমরা সিয়াম পালন করবে, তো তোমরা যখন সিয়াম পালন করবে তখন তোমরা মিথ্যা কথা থেকে তোমরা দূরে থাকবে, তোমরা বেশি ফালতু কথা থেকে তোমরা দূরে থাকবে, তোমরা অসৎ কথা থেকে তোমরা দূরে থাকবে। আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন এবং লাস্টে বলেছেন তোমরা যদি এগুলো যদি মেনটেন করে চলতে পারো তাহলে তোমরা মুত্তাকিন হতে পারবে, তাছাড়া তোমরা মুত্তাকিন হতে পারবে না। তোমরা সিয়াম পালন করবে এবং তোমরা গীবত করবে, তোমরা সিয়াম পালন করবে এবং তোমরা রোজার পরে ইফতারের পরে তোমরা বিড়ি ধরিয়ে নেবে, তোমরা সিয়াম পালন করবে এবং এরপর তোমরা সুদ খাবে, ঘুষ খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার এই সিয়ামের আমি 1 টাকা মূল্য দিব না, তোমার এই সিয়াম তোমার কাছেই থেকে যাবে, আমার কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন।
এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন। কিন্তু আজকে আমাদের সমাজে আজকে এটাই ঘটে যাচ্ছে, আমরা সিয়ামও থাকছি ঠিকই, কিন্তু আমরা ইফতারের পর আমরা বিড়িও টানছি। তাহলে আপনি আল্লাহকে কিভাবে আপনি ভয় করলেন? আপনি কিভাবে আপনি মুত্তাকিন হতে পারলেন? আপনি কিভাবে আপনি পরেজগার হতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই মাসটা পবিত্র মাস, এই মাসে তোমরা কি করবে? মুত্তাকিন হবে, পরেজগার হবে, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। কিন্তু আপনি কি আল্লাহ ভীতি অর্জন করছেন? আল্লাহ তাআলা বলেছেন যে তুমি রোজা রাখো, আপনি রোজা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যখন রোজা রাখবে তখন তুমি অসৎ কথা থেকে তুমি দূরে থাকবে, কিন্তু আমরা থাকতে পারি না। রোজা থেকে আজকে আমরা